নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি আবার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই শীতকালে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় আর এই সবজিগুলো গরমকালে পাওয়া যায়। তাই বন্ধুরা, এই ঠান্ডা থাকতে থাকতেই শীতের সবজি দিয়ে কিছু মুখরোচক রেসিপি বানিয়ে নিন। সবার আগে আমি কিছুটা পরিমাণ বাঁধাকপি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর গাজর আর বিনস আমি গ্রেট করে নিয়েছি। আর আজকের এই রেসিপিটা বাঁধাকপিটাই বেশি লাগবে, আর বাকিগুলো অল্প অল্প হলেই হবে। আজকে আমি তৈরি করছি এই সবজি দিয়ে ভেজ মাঞ্চুরিয়ান। আমি এই সবজিগুলিতে নুন দিয়ে দিয়েছি, তারপরে হাত দিয়ে চটকে চটকে বেশ কিছুক্ষণ ধরে আমি মেখে নিয়ে চাপা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পর আমি চাপাটা খুলে নিয়ে এবার এই সবজি থেকে বেশ জল বেরিয়ে যাবে, তখন আমি এই জলটা ভালো করে চেপে চেপে আমি সবজিগুলো একটা জায়গাতে রাখবো। এইভাবে যতটা পারবো সবজি থেকে জলটাকে আলাদা করে নেব, কারণ এই সবজিতে জল থাকলে রেসিপিটা কিন্তু ভালো হবে না। তাই নুন মাখিয়ে কিছুক্ষণ এগুলোকে রেখে দিতে হবে, এতে করে জলটা বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার কতটা জল বেরিয়েছে। এখন আমি সবজিগুলো থেকে প্রায় অনেকটাই জল বার করে নিয়েছি। এবার এই সবজিগুলোকে আমি মেখে নেব। এতে এখন কয়েকটা জিনিস আমি মিশিয়ে নেব। সবার প্রথমে দিয়ে দিলাম 1 কাপের মতো কর্নফ্লাওয়ার আর হাফ বাটির মতো ময়দা। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1 চামচের মতো চিনি, আর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এখন বাটিতে আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একদম কুচি কুচি করে নিয়েছিলাম। আর আমি এই সব কিছু একসাথে ভালো করে বেশ টাইট করে মেখে নেব। আমার এতে এতটুকু জল দিতে লাগেনি, কারণ সবজি থেকে যেটুকুনি জল বেরিয়েছে তাতেই এটা ভালোভাবে মাখা হয়ে গেল। এখন দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। ভালো করে মাখিয়ে নেবার পর আমি হাতটা ধুয়ে হাতে তেল মাখিয়ে নিয়েছি। এবার একটু একটু করে আমি ওই মাখার মণ্ড নেব আর গোল গোল আকার তৈরি করে নেব। এইভাবে একটু একটু করে আমি সবজি মাখা নেব আর গোল গোল আকারে সব কটা বলকে তৈরি করে নেব। তবে এই মাখাটা একটু পাতলা হয়ে গেলে কিন্তু বল তৈরি করতে খুব অসুবিধা হবে, আর তখন একটুখানি গুঁড়ো ময়দা হাতে মেখে নিতে হবে, তাহলে ঝটপট এই বলগুলো বানানো হয়ে যাবে। এদিকে আমার সমস্ত বল বানানো হয়ে গেছে, আর আমি গ্যাসে কড়াও বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম তেলে এবার আমি একটা একটা করে বল ছেড়ে দেবো। সবার প্রথমে আমি 3 পিস বল দিয়ে দিলাম, আর একটুখানি সময় দিলাম। একটুখানি পর আমি খুন্তি দিয়ে এপিট ওপিটে নাড়াচাড়া করে আরও 3টে বল দিয়ে দিলাম। এইভাবে এই বলগুলোকে খুব ধীরে ধীরে উল্টাতে পাল্টাতে হবে, কারণ না হলে এই বলগুলো ভেঙে যেতে পারে। তাই খুবই সাবধানে এই বলগুলোকে উল্টাতে পাল্টাতে হবে। আর মোটামুটি একটু মুচমুচে করে ভাজা হয়ে গেলেই আমি এইগুলোকে তুলে নেব। সবার প্রথমে আমি প্রথম 3টে বল ভাজা হয়ে গেছে, সেইগুলোকে তুলে নিলাম, আর বাকি 3টে বল আর কিছুক্ষণ আমি উল্টে পাল্টে ভেজে নেব। এবার এই বলগুলোকে একটু সাইডে করে এই দিকে আমি আরও কয়েকটা বল দিয়ে দেব। এই বলগুলো শুধু পকোড়ার মতো খেলেই এত সুন্দর খেতে লাগে যে কি বলবো। আমি তো রান্না করতে করতেই একটা খেয়ে নিয়েছি, তারপরে মেয়ে তো রয়েইছে। তবে বেশি তো খাওয়া যাবে না, একটা একটা করেই খেয়েছি, কারণ আমার তো খুব বেশি বল হয়নি। যাই হোক, এই বলগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেল। আমি এবার খুব ধীরে ধীরে এগুলোকে তুলে নেব। সমস্ত বলগুলোকে একটা একটা করে তুলে নেবার পর আমি কড়াটা থেকে তেলটাকে আমি সরিয়ে নেব। তারপর মিনিমাম যে তেলটুকু থাকবে তাতেই আমি দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটাকে কিছুক্ষণ আমি ভেজে নেব, আর এই রসুনটাকে ভেজে নেবার পর আমি এতে দিয়ে দেবো ছোট্ট ছোট্ট করে কেটে রাখা পেঁয়াজ কুচি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোকে আমি ভাজতে দিয়ে দিলাম। আর পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর আমি এতে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা। এগুলোকেও আমি আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম। তারপরে এই পেঁয়াজের সঙ্গে পেঁয়াজ পাতাগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব, আর একটু বাদামি কালার এসে গেলে আমি এতে দিয়ে দিলাম একটুখানি আদা বাটা। আদাটাকেও ওই পেঁয়াজ আর রসুনের সঙ্গেই ভালো করে আমি ভেজে নেব। এইদিকে মিডিয়াম ফ্লেমে এইগুলো ভাজা হোক, আর ততক্ষণে আমি একটা কাঁচের বাটিতে একটুখানি জল নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটাকে আমি গুলে রেখে দিলাম। এই কর্নফ্লাওয়ারটা আমার পরে কাজে লাগবে, এটাকে আমি সাইডে রেখে দিলাম। আর এখন এই ভাজার সঙ্গে আমি একটুখানি দিয়ে দিলাম জলটা দিয়ে আমিও আবারও কিছুক্ষণ এই পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেবার পর আমি কয়েকটা গুঁড়ো মশলা এখানে অ্যাড করে দেবো। আমি সবার প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিলাম লঙ্কা গুঁড়ো, আর তারপরে কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এখন এইগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি একটুখানি কষিয়ে নেব। এইগুলো কিছুক্ষণ কষিয়ে নেবার পর আমি এতে দিয়ে দিলাম 1 চামচের মতো সয়া সস, আর তারপরে দিয়ে দিলাম 1 চামচ চিলি সস। এরপর এতে দিয়ে দিলাম 2 চামচ টমেটো সস, আর চামচটা ধুয়ে 1 চামচ জল। এবারে আমি এইগুলোকে ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পর আমি এতে দিয়ে দেব সেই গুলে রাখা কর্নফ্লাওয়ারটা, আর এটা দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। আবারও ভালো করে এইগুলোকে নাড়াচাড়া করে নিলাম।
এখন কয়েক সেকেন্ড ফুটতে দেবো আর তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর 1 চামচ চিনি। ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে চিনিটা গুলে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর আমি একটুখানি জল দিয়ে দিলাম আর জলটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এরপর আমি এতে দিয়ে দেব সেই ভেজে রাখা বলগুলো। এখন বলগুলো দিয়ে দেবার পর আমি ভালো করে নাড়াচাড়া করে নেব আর কিছুক্ষণ ফুটতে দেব। এর ফলে কি হবে, এই বলগুলো বেশ সিদ্ধ হয়ে যাবে আর টক মিষ্টি ঝালটা এর ভেতরে ঠিকঠাকভাবে ঢুকবে আর খেতেও খুব ভালো লাগবে। আমি একটুখানি টেস্ট করে দেখে নিয়েছিলাম, তাই আমি একটুখানি চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে টমেটো সস। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এই রান্নাটা একটু টকটক মিষ্টি মিষ্টি হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। আর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দেবো একটুখানি নুন, আর নুনটা দিয়েও একটুখানি নাড়াচাড়া করে নেব, কারণ নুনটা একটুখানি কম ছিল। এখন আমার রান্না একদমই কমপ্লিট। এবার আমি একটা জায়গাতে তুলে রাখবো। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। এদিকে আমি এর ওপর ছড়িয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ পাতা। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের ভেজ মাঞ্চুরিয়ান। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।